আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট টাউন ক্লাব মাঠে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হল। এদিনের নির্বাচনী জনসভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মূলত বালুরঘাট ও তপন বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলার 6টি আসনের তৃণমূল প্রার্থী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাটে 2:45টায় জনসভায় অংশগ্রহণ করতে আসেন এবং 3:30টার দিকে তিনি বেরিয়ে যান। এই দিনের জনসভায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে অর্পিতা ঘোষকে জয়যুক্ত করলে বালুরঘাট জেলা হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। এবারে ক্ষমতায় এলে জেলায় 2টি হিমঘর তৈরি করা হবে। আমি কথা দিলাম, আমি আমার কথা রাখি। যেমন আমি ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যা 3 মাসের মধ্যে পূরণ করা হয়েছে। বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরির জন্য অভিষেক সাধারণ মানুষদের অলিখিত শর্ত দিয়েছেন। আমরা যদি দুপা হাঁটি তাহলে আপনাদের দুপা হাঁটতে হবে। বালুরঘাটে আসনে অর্পিতা ঘোষকে জেতালে মেডিকেল কলেজ তৈরি করার আশ্বাস দেন। এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি যখন ভোট চাইতে আসবে তাদের বলবেন আপনি তাদেরই ভোট দেবেন। যেভাবে আপনাদের ঠকায় আপনারাও সেভাবেই ঠকাবেন। বলবেন আপনাদের ভোট দেব, কিন্তু ব্যালট বক্সে ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দেবেন। তারা বুথ ম্যানেজমেন্টের জন্য টাকা দিচ্ছে। আমি শুনেছি তারা আমাদের কিছু বিএলওদের সাথে যোগাযোগ করেছে। আমি বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নিন, ওটা আপনাদেরই টাকা। বিজেপির টাকা নেবেন কিন্তু ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে। রেজাল্টের দিন নিশ্চিত করুন যে ফলাফল তৃণমূল কংগ্রেসের পক্ষে 6-0 হয়। আমার লোকসভার পাশাপাশি বালুরঘাটের দায়িত্ব আমি নিচ্ছি। আমি আমার সাধ্যমতো এই এলাকার জন্য কাজ করব। এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব আমার। বিজেপি বলছে পাল্টানো দরকার। আপনি মানুষের জীবনে যদি ইতিবাচক পরিবর্তন আনতে চান, বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। টাকা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস 291টা প্রার্থী থেকে প্রত্যাহার করে নেবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনি দেখি মানুষের জীবনে পরিবর্তন আনুন। আপনি সত্যিই যদি বদল আনতে চান, পাল্টাতে চান, আপনি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন চান না মোদিজি। আপনি মানুষকে বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত, শোষিত করে রাখতে চান। সিপিএম বলতো এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, আর বিজেপি বলে গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়ন কি বাস্তবায়িত করে দেখিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে। আজকে এই যে 32 লক্ষ পরিবারকে বাড়ির টাকা দিয়েছে, 1,20,000 টাকা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। যদি সুকান্ত মজুমদার প্রমাণ করতে পারে যে 5 বছরে গরিব মানুষের বাড়ির জন্য নরেন্দ্র মোদীর সরকার 1 টাকা দিল্লির সরকার দিয়েছে, 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি। যদি প্রমাণ করতে পারে যে গত 5 বছরে 100 দিনের প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে রাস্তার জন্য, গ্রাম সড়ক যোজনায় কোনো টাকা এরা দিয়েছে বাংলায় হারার পর, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি প্রমাণ করতে পারে 2,74,00,000 জব কার্ড হোল্ডারের জন্য 100 দিনের টাকা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর আমি হাজার হাজার কোটি বলছি না, 10 পয়সার হিসাব দিক যে দিল্লি থেকে পাঠিয়েছে। একটা বাড়ি যখন কোনো মানুষকে দেওয়া হয়, সরকার 1,20,000 টাকা দেয়। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করতে পারে যে গত 5 বছরে 1,20,000 টাকার বাড়ির মধ্যে 10 পয়সার অবদান রয়েছে, আমি রাজনীতি করব না, আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না, যদি প্রমাণ করতে পারে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।